আজ শাহবাগে ইনকিলাব মঞ্চের একটি অনুষ্ঠানের সময় এক যুবক অস্ত্রসহ আটক হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, যুবকটি বর্তমানে শাহবাগ থানায় রাখা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে তার মোবাইল ফোন থেকে কিছু ছবি উদ্ধার করা হয়েছে, যেগুলো তার ব্যক্তিগত ফটো গ্যালারি থেকে পাওয়া গেছে। এছাড়াও আটককৃত যুবকের কিছু গোপন হোয়াটসঅ্যাপ কথোপকথন পাওয়া গেছে। যদিও পুলিশ এ কথোপকথনের বিস্তারিত প্রকাশ করেনি, তবে তা রাজনৈতিক প্রেক্ষাপটে উদ্বেগের সৃষ্টি করেছে। নাগরিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে। শহীদ হাদি হত্যার বিচার এখনও সম্পন্ন হয়নি। এর ঠিক পরপরই শাহবাগে অস্ত্রসহ এক যুবক আটক হওয়া নতুন করে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটককৃত যুবকের নাম আরাফাত জামান। তার পিতার পরিচয় হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের সাবেক ছাত্রদল সভাপতি। এই তথ্যের প্রেক্ষাপটে রাজনৈতিক মহলে নতুনভাবে আলোচনা শুরু হয়েছে। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, যুবকটির কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রটি জার্মানি উৎপাদিত। এছাড়াও তারা বলছেন, অস্ত্রটি ভারতে সীমান্ত পার হয়ে দেশে আনা হয়েছে। এর মাধ্যমে দেশীয় নিরাপত্তা সংস্থাগুলোর নজর এবং সীমান্ত নিরাপত্তার বিষয়ে নতুন প্রশ্ন দেখা দিয়েছে। আরাফাত জামান ও তার মোবাইল ফোন থেকে উদ্ধার হওয়া তথ্যের মধ্যে ব্যক্তিগত কিছু তথ্য এবং ছবি রয়েছে। পুলিশের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী আটক যুবক 87 ঘণ্টার মধ্যে কানাডায় জরুরি ভিসার জন্য আবেদন করার চেষ্টা করছিল। এই তথ্যও তদন্তে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের ঘটনা সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা এবং সামাজিক নিরাপত্তার বিষয়কে আরও সংবেদনশীল তুলছে। বিশেষ করে শাহবাগের মতো জনসমাগমের জায়গায় অস্ত্রধারী ব্যক্তির উপস্থিতি সাধারণ জনগণ এবং রাজনৈতিক কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পারে। বর্তমানে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তারা চেষ্টা করছে অস্ত্র এবং আটককৃত যুবকের যোগাযোগের সূত্রগুলো চিহ্নিত করতে। পাশাপাশি এই ঘটনায় বিদেশি কোনো সংযোগ আছে কিনা সেটিও অনুসন্ধান করা হচ্ছে। শহীদ হাদির চত্বরে রাজনৈতিক কর্মসূচি এবং সভা সমাবেশের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। আজকের ঘটনাটি সেই প্রয়োজনীয়তা আরও দৃঢ়ভাবে প্রমাণ করছে। পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা করছেন, এ ধরনের ঘটনা যদি নিয়ন্ত্রণে আনা না যায়, তা সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে। এজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং নজরদারি বাড়ানো হয়েছে। এই ঘটনার প্রেক্ষাপটে রাজনৈতিক মহলে এবং সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ রয়েছে। বিশেষত শহীদ চত্বরে অস্ত্র নিয়ে উপস্থিতি এবং তা জার্মানি ভিত্তিক অস্ত্র হওয়ার তথ্য নতুন মাত্রা যোগ করেছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত শেষ হওয়া পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তবে আটক যুবকের সম্পূর্ণ প্রোফাইল, অস্ত্র এবং অন্যান্য প্রমাণাদি যাচাই বাছাই করা হচ্ছে।